মানে একজন ব্যক্তি জেনা করতে করতে মারা গেল, একজন ব্যক্তি মদ খেতে খেতে মারা গেল। একজন ব্যক্তি যদিও মদ খেতে খেতে মারা যায়, তবুও সে সরাসরি চিরস্থায়ী জাহান্নামী নয়। মদ খেতে খেতেও যদি মারা যান, তার যদি ঈমান থাকে, বিশুদ্ধ আকীদা যদি থাকে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে এমনটি নয়। সে পাপের শাস্তি ভোগ করে 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 একদিন সে জান্নাতে যাবে। শিরকে লিপ্ত, তাহলে সে মুশরিক অবস্থায় মারা গেল, সে চিরস্থায়ী জাহান্নাম। 40 বছর ধরে ইবাদত করতে 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 আপনি 40 বছর এসে শিরক করে বসলেন, তাহলে কি হবে? পিছনে এই 40 বছর যে আপনি পাপ করলেন, নেকি করলেন, এগুলো নষ্ট হয়ে যাবে। সব থেকে পৃথিবীর মধ্যে বড় পাপের কথা কোনটা আমরা কি কেউ জানি? পাপ আছে না? জেনা করা একটা পাপ, বিড়ি সিগারেট মদ এগুলো খাওয়া একটা পাপ, পাপ আছে না? তো এই যে পাপগুলো আছে, এই সমস্ত পাপের সব থেকে বড় ওই পাপের নামটা কি আমরা জানি? আল্লাহর সাথে শিরিক করা। এটা সমস্ত পাপের সব থেকে বড় পাপ, আল্লাহর সাথে শিরিক করা। তাহলে এই বড় পাপ সম্পর্কে আমাদের জানা উচিত না নাই? এটা থেকে আমাদেরকে সতর্ক থাকা উচিত না নাই? আমি জানলামই না যে এমন একটা পাপ আছে যেটা সব থেকে বড় এবং সেই পাপের ক্ষমা আল্লাহ করবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। সমাজে প্রচলিত আজকে শিরিকের বেড়াজালে আমরা পদে পদে কথায় উঠতে বসতে চলতে ফিরতে আমরা আমাদের ঈমানকে নষ্ট করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম ইল্লা বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক, কাফের, মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে শেষ জামানায় যে সকালে থাকবে মুমিন, বিকালে হয়ে যাবে কাফের। এই জন্য এই শিরিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, সতর্ক করেছিলেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইবহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান তার সন্তানকে বলছে যে হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার বাবা, ধন, খবরদার কলিজা, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম, সব থেকে বড় পাপ। আপনি কখনো বলছেন, আপনার সন্তানকে এই ওসিয়ত দিবেন যে বাবারে কখনো শিরিক করো না, এরকম ওসিয়ত দিবেন? আপনি তো নিজেই সতর্ক না, আপনি তো আরো শিরিকের কাজে আপনি সহযোগিতা করছেন না, আপনি তো নিজেই যাচ্ছেন ওই শিরিকের আড্ডাখানায়, তো ওদেরকে আর কি বলবেন? ছোট ছোট বাচ্চারা হয়তো তারা বোঝে না। আপনি কখনো কি তাদেরকে নিষেধ করেছেন যে বাবা এখানে যাওয়া যাবে না, এটা আমাদের অনুষ্ঠান না, এটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান না, এখানে শিরিক হচ্ছে, আমাদের এখানে যাওয়া যাবে না, আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন? কখনো বলেছেন? অথচ আপনার বলা উচিত ছিল কিনা একজন পিতা হিসাবে? লোকমান তার ছেলেকে তো বলতেছে যে বাবা খবরদার আল্লাহর সাথে শিরিক করো না, কেননা শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম, সব থেকে বড় পাপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 72 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হলো। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো ওই ব্যক্তির জন্য কি হলো? জান্নাত হারাম হয়ে গেল। অথবা বলা হচ্ছে ওয়ামাওয়াহুন নার, এবং তার স্থান জাহান্নাম, তার স্থান জাহান্নাম। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এবং তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত উপস্থিতি, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 88 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন যদি তারা শিরিক করে তাহলে তাদের আমল আমি নষ্ট করে দেব, নষ্ট হয়ে যাবে। তার মানে কি? আপনি শিরিক করলেন, আপনার পিছনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। শিরিক খুবই সূক্ষ্ম বিষয়। আমরা অনেকেই এইটার সম্পর্কে আমাদের জ্ঞান নেই, এজন্য আমরা সতর্ক থাকি না, পরিবারকে সতর্ক করি না, অথচ দেখেন অন্য অন্য বিষয়ে আমরা সতর্ক করছি। আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন আল্লাহ তাআলা সূরা জুমার 65 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ, তুমি যদি শিরিক করো, তোমার পূর্ববর্তীদের আদেশ করা হয়েছে যদি তুমি আল্লাহর সাথে শিরিক স্থাপন করো তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে।
তোমাকে এবং তোমার পূর্বে যারা ছিল তাদেরকে আদেশ করা হয়েছে যে তুমি মুহাম্মদও যদি আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো, শিরিক করো, তাহলে তোমার পিছনের আমল সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য মুআজ বিন জাবালকে আল্লাহ সাল্লাম 10টি ওসিয়ত করেছিলেন। 1 নম্বর ওসিয়ত ছিল কি মুআজকে, যে মুআজ গুরুত্বপূর্ণ 10টি ওসিয়ত তুমি শুনো এবং জাতির কাছে প্রচার করে দিবা। 1 নাম্বার কি বলেছিল, খবরদার তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, যদিও তোমাকে ওয়াইন কুতিলতা মানে হত্যা করা হয়, পিস 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 করে কেটে ফেলা হয়, ওয়া হুররিকতা যদিও তোমাকে পুড়িয়ে ফেলা হয়, মানে আপনাকে পুড়িয়ে ফেলা হচ্ছে, তবুও আপনি কি করতে পারবেন না, কি করতে পারবেন না, শিরিক করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য খুবই সাবধান। আপনাকে ওই হাদিস বলেছি এর আগে যে একটা মাছির কারণে, ওই হাদিস শুনেন নাই যে 2 জন ব্যক্তি আসলো, একজন ব্যক্তিকে বলা হলো যে তুমি এই পূজার নামে, এই যে গায়রুল্লাহর নামে, মানে আল্লাহ ছাড়া অন্যের নামে, আল্লাহ ছাড়া অন্যের নামে কিছু উৎসর্গ করা, এটা শিরক। তো বললো যে এই যে দেব দেবী এদের নামে কিছু উৎসর্গ করো। ওই লোক বললো যে না, এটা আমি করতে পারবো না, আমি একমাত্র উৎসর্গ যদি কিছু দিতে হয় কার নামে করবো, কার নামে করবো, আল্লাহর নামে, এটা করতে পারবো না। তাকে হত্যা করে দেওয়া হলো, তাকে মেরে ফেলা হলো, সে জান্নাতে চলে গেল। আর একজন ব্যক্তি, তাকে বলা হলো যে আমার কাছে কিছু নাই, আমি যে তোমাদের এই দেব দেবীর নামে বা আল্লাহ ছাড়া অন্যের নামে কিছু যে উৎসর্গ করব, আমার কাছে তেমন কিছু নাই। তখন সে কি বললো যে একটা মাছি হলেও তুমি এটা উৎসর্গ করো, সামান্য একটা মাছ উৎসর্গ করে দিলে সে ব্যক্তি জাহান্নাম চলে গেল। তাহলে একটা সামান্য মাছের কারণে কোথায় চলে গেল, জাহান্নামে চলে গেল। সামান্য একটা মাছিকে উৎসর্গ না করার জন্য কোথায় চলে গেল, জান্নাতে চলে গেল। আল্লাহ সাল্লামকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবথেকে বড় পাপ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা দুউ নিদা ওয়া হুয়া খালাকাকা, সবথেকে বড় পাপ হচ্ছে এটা যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা, অথচ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকারী কে? আল্লাহ না? সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য হকদার কে? আল্লাহ না? অথচ আল্লাহ বলছেন যে ওই আল্লাহর সাথে, ওই আল্লাহর হক অন্য কাউরের সাথে শেয়ার করা। আপনি বলছেন ঠিক আছে, আল্লাহকে তো সিজদা করলাম, ঠিক আছে মাজারেও একটা সিজদা দেওয়া যায়, সমস্যা কি, দিলাম। আল্লাহরও ইবাদত করলাম, কিছু গায়রুল্লাহর ইবাদত করলাম, সমস্যা কি? আপনার ঈমান থাকবে? থাকবে না। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের জানা দরকার যে এই যে শিরিক শিরিক করতেছি, শিরিকটা কি জানা দরকার না? শিরিক শিরিক বলেই গেলাম, শিরিকটা কি, কোন কোন কথায় বললে শিরিক হয়ে যায়, কোন কাজ করলে শিরিক হয়ে যায়, এটা যদি আমরা না জানি তাহলে কি এটা থেকে বাঁচতে পারবো? পারবো না। তাহলে অবশ্যই আমাদের এটা জানা দরকার যে শিরিক জিনিসটা কি এবং কোন কোন পাবে, কোন কোন কথায় শিরিক হয়ে যায়। সমাজে প্রচলিত কিছু শিরিক, যেগুলো শিরিকে আকবার, যেগুলোর মাধ্যমে সে ইসলাম থেকে বের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। যেমন আল্লাহ ছাড়া অন্যর কাছে সাহায্য চাওয়া। আল্লাহকে বাদ দিয়ে আপনি কি করলেন? অন্যের কাছে সাহায্য চাইলেন, বাবার কাছে চলে গেলেন, আট্টশির দরবারে চলে গেলেন যে বাবা বহুদিন ধরে ট্রাই করতেছি, সন্তান হচ্ছে না, বাবা আমাকে একটা সন্তান দাও। কিছু আপনি উৎসর্গ করলেন। আপনার কি ঈমান আছে? ঈমান নাই। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওর কি দাম আছে যার কাছে আপনি চাচ্ছেন? যেই কবরের কাছে, যেই মাজারের কাছে আপনি গেছেন, ও তো বড় অসহায়, ও তো বড় অসহায়, যেখানে নবী রাসূলগণ তাদের অসহায়ত্বের কথা প্রকাশ করবে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, তারপর এইভাবে যাইতে 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 আপনি আজকে আমাদের সুপারিশ করেন, আপনি আমাদের আদি পিতা, এভাবে করতে করতে সবাই নিজের অপারগতা প্রকাশ করবে। শেষে বলা হবে মুহাম্মদের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে যাবে এবং সুপারিশ করবে আল্লাহর হুকুমে। তাহলে যেখানে নবীগণ অপারগতা দেখাচ্ছে, সেখানে ওই কাজকে আপনি বলতেছেন যে না, বাবা দিতে পারবে, ওই মাজারে দিতে পারবে, অমুক হুজুরে দিতে পারবে, অমুক দরগায় দিতে পারবে। অথচ আপনি যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন, আপনার সমস্ত আমল কি নষ্ট হয়ে গেছে। আপনি এই অবস্থায় যদি মারা যান, আপনার স্থান জাহান্নাম। জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। মানে আপনি আর মুসলিম নন, আপনি মুশরিক হয়ে গেছেন। এই জন্য আপনার 1 নাম্বার শিরিক যে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া, এটা সম্পূর্ণ শিরিক। আমরা সূরা ফাতিহা বলি না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আবার মসজিদ থেকে বের হয়ে আপনি আরেকজনের কাছে সাহায্য চাচ্ছেন, বাবার কাছে সাহায্য চাচ্ছেন, অমুক দরবেশ, অমুক কবিরাজ, অমুক ফকির, অমুক ওঝা, ওর কাছে আপনি সাহায্য চাচ্ছেন। তে কি এটা হইলো? নাম্বার কবর মাজারের কাছে সিজদা করা, মানত করা। আপনি অমুক পাগলা মসজিদে মানত করলেন, দেখেন না পাগলা মসজিদের অবস্থা, কোটি কোটি টাকা হয়, কোটি কোটি টাকা।
জঘন্য আকীদা যারা ওখানে এই সমস্ত কাজ করে, অমুক মসজিদে আকীদা করা, মানত করা, অমুক বাবার কাছে মানত করা, যে অমুক মাজারে একটা মোরগ দিয়ে দেওয়া, এগুলো সম্পূর্ণ শিরক। সম্পূর্ণ মানত যদি করতে হয়, বৈধ মানত যেটা আছে সেটা আপনি করতে পারেন, বা মানতে কোনো উপকার নাই, তবে যদি বৈধ মানত হয় সেটা আপনাকে পুরা করতে হবে, সেটা পুরা করতে হবে। এই জন্য মানত করা ভালো কাজ না। অনেকেই কঠিন মানত করে ফেলে। কি একজন ওই দিন বলতেছিল যে হুজুর আমি এই মানত করছিলাম যে আমার ভাগিনটা যদি অসুস্থ হয় তাহলে আমি 1 মাস রোজা রাখবো। কত বিপদ তার উপর চাপাই নিল পাগল, কত বড় বিপদ চাপাই নিল না, এটা তো পুরা করতে হবে তাকে। এই জন্য মানত করা ভালো কাজ নয়, মানত করবেন না, দান করবেন। আল্লাহ রাসূল মানত করা হচ্ছে যে কৃপণের কাছ থেকে কিছু টাকা পয়সা খসিয়ে নাও, মানতের কোনো ফায়দা নেই। তারপর 3 নম্বর হচ্ছে মূর্তি পূজা করা। মূর্তি পূজা, মূর্তি পূজা করলে আপনি কি হবে? ইসলাম থেকে বের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন, শিরিক, বড় শিরিক। মূর্তি পূজা আমরা করি না, তাদের থেকে আমরা আজকে বেশি করি, খুব আনন্দ সহকারে। 2টা ঈদ দিছে আল্লাহ, হয় না আপনার, এখন তাদেরও ঈদে আপনাকে যেতে হবে। সৌদি আরবের একজন বিখ্যাত দায়ী, তিনি কথা বলছেন যে একজন হিন্দু যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আমার মন্দিরটা কোথায়, আপনি দেখাই দিতে পারবেন না, এটাও নিষেধ করেছে, যে এই দিকে মন্দিরটা, এই কথাটা আপনি বলতে পারবেন না। কারণ এটা যদি বলেন তাহলে শিরকের কাজে আপনি কি করলেন? সহযোগিতা করলেন। অথচ আমাদের কাছে এই বিষয়গুলো কত সিম্পল, কোনো কিছুই না। এই জন্য খুবই সাবধান। আর 5 নাম্বার, সকল ক্ষমতার উৎসকে জনগণ, আমরা না, সকল ক্ষমতা তো আমাদের, আমাদের অনেক ক্ষমতা, সকল ক্ষমতা আমাদের হাতে, আল্লাহর কোনো ক্ষমতা নেই। আমরা এটা বলি না? গণতন্ত্রের থিওরি কি? যে গণতন্ত্র, যে নোংরা জিনিস নিয়ে আমরা আজকে পাগল, ইমান আমল সব নষ্ট করে ফেলছি, নেতা হতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। অথচ আপনার যে ইমানটা চলে যাচ্ছে, এটা কখনো কি খেয়াল করছেন? খেয়াল করছেন আপনি যে সকল ক্ষমতার উৎসকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আমার কোনো ক্ষমতা আছে? এটা একটা, কোন ব্যক্তি যদি এটা মনে করে, এই গণতন্ত্রের যেটা মূল থিওরি যেটা বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে সে মুশরিক হয়ে গেছে, ইমান চলে গেছে। ছোট যেগুলো শিরিক, যেমন আল্লাহ সাল্লাম বলছেন যে আমি আশঙ্কা করি, ভয় করি ছোট শিরিকের ব্যাপারে। সেটা কি? রিয়া, লোক দেখানো, লোক দেখানো ইবাদত। আপনি আজকে জুমার দিন নামাজ পড়তে এসেছেন, লোকে কি বলবে? জুমার দিন না গেলে কেমন দেখায়। বা আপনার বাসায় বিয়ে এসেছে, এখন বিয়ে নামাজ পড়ে, তার সাথে নামাজ পড়তে যাওয়া উচিত। বা জামাই মেয়ে দেখতে গেছে, এখন ওখানকার দেখা গেল যে সবাই নামাজ পড়তে যাচ্ছে, বা এখন কি বলবে? এই যে আপনি ওদের কাছে নামাজ চলে গেলেন, কেমন দেখায়, খারাপ দেখায়, মেহমান এসেছে, অমুক এসেছে। মানুষকে দেখানোর জন্য যদি কোনো ইবাদত করেন, তাহলে কি হবে? সেটা শিরিক। মান রাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি কোনো কাউকে দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত করলো, সে ব্যক্তি শিরিক করলো। তারপর কি? তাবিজ কবজ। এটা তো একদম, মানুষ তো রেহাই পায় না, আমাদের কাছ থেকে পশু প্রাণীও রেহাই পায় না এই তাবিজ কবজের ব্যাপারে। দেখবেন যে পশু গরুর গলায় দিয়ে দিছে, এই সেই, আর ছেলে পেলে তো অবস্থা, এখানে তাবিজ, ওখানে তাবিজ। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো, সে ব্যক্তি শিরক করলো। যদিও তাবিজ হয় কোরআনের আয়াত, কোরআনের আয়াত, ওই তাবিজ নিয়ে, এটা তো শিরক। তারপর আরেকটা দেখেন যে ওই তাবিজ নিয়ে, ওই কোরআনের আয়াত নিয়ে আপনি বাথরুমে যাচ্ছেন, টয়লেটে যাচ্ছেন, এগুলো সম্পূর্ণ শিরক। খবরদার কোনো বাচ্চাকে, কোনো কাউকে এই তাবিজ কবজের সাথে সম্পৃক্ত করবেন না। এবং 4 নাম্বার, গণকের কাছে যাওয়া। গণকের কাছে আপনি যদি যান, তার কথা যদি বিশ্বাস করেন, তাহলে আপনার অন্য একটা হাদিসে 40 দিনে ইবাদত কবুল হবে না, এবং এটা শিরকের পর্যায়ে চলে যাবে। কোনো গণকের কাছে যাওয়া যাবে না, কোনো গণকের কাছে ভাগ্য পরীক্ষা করার জন্য যাওয়া যাবে না, গণকের কাছে বলা যাবে না যে আমার হাতটা দেখাতে। অনেকে হাতের রেখা দেখে, এগুলো সম্পূর্ণ টোটালি শিরক। অনেকে এই যে সুতা, অনেকে ধাগা, অনেকে এই সেই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচলন আছে, এগুলো সম্পূর্ণ শিরক। আল্লাহ সাল্লাম কাছে 10 জন ব্যক্তি আসছিলেন, ভালো করে শুনবেন। 10 জন ব্যক্তি ইসলাম কবুলের জন্য আসলেন। 9 জন ব্যক্তিকে আল্লাহ রাসূল ইসলাম গ্রহণ করালেন, একজন ব্যক্তিকে করালেন না। 9 জন ব্যক্তিকে ইসলাম গ্রহণ করালেন, একজন, আল্লাহ রাসূল বললেন যে তার শরীরে একটা এই সুতা পেঁচানো আছে, তাবিজ লটকানো আছে। ওই ব্যক্তিটা বুঝতে পেরে সাথে সাথে তার শরীর থেকে সেটা ছিঁড়ে ফেললেন, আল্লাহ রাসূল তাকে ইসলাম গ্রহণ করালেন। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কি ছোটখাটো না? এজন্য খুবই সাবধান। এবং 5 নম্বরে, অনেকে আমরা এই কথা বলে থাকি যে হাত থেকে যদি কোনো প্লেট থালা পড়ে যায় তাহলে মেহমান আসবে, এটা বলি না? একটা কিছু হাত থেকে যদি পড়ে যায়, তাহলে মেহমান আসতে পারে। এগুলো কথা বলা শিরক। কথার মাধ্যমে আমরা অনেক শিরক করি। আবার অনেক কি করি, যে ড্রাইভার খুব ভালো ছিল, হুজুর নাইলে আজকে অবস্থা শেষ, আজকে মরে যেতাম, একদম মৃত্যুর হাত থেকে বেঁচে আসলাম। যদি ড্রাইভারটা পাকাপোক্ত না হয়তো শেষ হয়ে যেতাম। আপনি শিরক করলেন।
শিরিক করলেন। আপনার বলা উচিত ছিল কি, যে আল্লাহ আজকে বাঁচাই দিছে ভাই, যদিও ড্রাইভারটা ভালো ছিল, আপনি বলেন সে কথাটা, কিন্তু আপনাকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। কত পাকাপোক্ত ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে মরে যায়, তাই না? অথচ এইগুলো কথা, মাঝিটা ভালো ছিল নাইলে ডুবে যেতাম, এই সমস্ত কথার মধ্যে যে আমরা কত শিরিক করে হিসাব নেই, এগুলো সম্পূর্ণ শিরিক। তারপর আমরা আরেকটা কথা বলি যে রাসূলকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না। এই যে দেখবেন যারা মিলাদ কিয়ামে যে করে, এরা খুব সুন্দর করে সুরসাদ দিয়ে বলে রাসূল তোমাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না। আচ্ছা, এটা কোরআন হাদিস আপনি বাদে দেন, রাসূলের আগে কি কোনো কিছু সৃষ্টি হয় নাই? রাসূলের আগে কি অসংখ্য নবী রাসূল আসেন নাই? রাসূল আসলেন কখন? এগুলো জাহেল এবং বাস্তবতার সাথেও কোনো মিল নেই, এগুলো শিরকি কথা। এবং আরেকটা কথা হলো যে কারো সম্পর্কে যদি আমরা কথা বলি বা আপনার সম্পর্কে কথা বলছি, হঠাৎ করে ওই লোকটা চলে এসেছে, আরে তোমার বিষয়ে কথা বলছিলাম, অনেকদিন বাঁচবা, হায়াত পাবা, এ কথা বলি না আমরা? কি বলি না? সমাজে প্রচলন নাই যে একজনের কথা বলছি, বলতে বলতে দেখা গেল ওই লোকটা চলে এসেছে, আরে তোমারই কথা বলছিলাম, তুমি তো অনেকদিন বাঁচবা মিয়া, বলি না? শিরিক। বাঁচা মরার ক্ষমতা কার? আপনার এই কথাই? তার হায়াত তো নির্ধারিত, নির্দিষ্ট, আপনি বলার কে তাকে? এগুলো সব শিরিক। যে প্রথম দোকানে আপনি যাবেন, প্রথম কাস্টমারকে সকালবেলা সকাল সকাল আপনি বাকি দিতে গেছেন, অথচ আপনি তার কাছে বাকি খান নিয়মিত, আপনি দেখা গেছে যে ও দিবে না, ও দোকানদার, না না না, এখন যদি আমি বাকি দিই তাহলে আমার সারাদিন এই বাকির মধ্যে যাবে, আমার দিনটা ভালো যাবে না, বলে না? এই কথা কি নাই আপনাদের দিকে? এটা সম্পূর্ণ শিরিক। আবার অনেকে কি করে, ওই টাকা নিয়ে ভাবে চুমা খায়, করে না? মানে টাকার পূজা শুরু হয়ে গেছে, এগুলো সম্পূর্ণ শিরিক। এইগুলো আমাদেরকে জানতে হবে, বেঁচে থাকতে হবে। এইগুলো ছোটখাটো বিষয় নয়, এগুলোর মাধ্যমে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছেন যে এইগুলোর ব্যাপারে। তারপর দেখা গেল যে কোন সন্তানকে এই কথা বলা, লক্ষ্মী বলে বাস্তবায়ন করা, যে আমার বৌমাটা খুবই লক্ষ্মী, জানো, এই সন্তানটা আমার খুবই লক্ষ্মী, এ কথা, এই লক্ষ্মী কথাটা কাদের থেকে এসেছে? হিন্দুদের থেকে। ওই তাদের লক্ষ্মী ওই থেকে এসেছে, এটা একজন মুসলমানের বাচ্চা বলতে পারে না। এটা যদি আপনি বলেন তাহলে আপনি শিরকের মধ্যে পড়ে যাবেন। খবরদার এই সমস্ত কথা বলবেন না। আপনি অন্য কথা বলেন, আমার ছেলেটা ভালো, এই মেয়েটা ভালো, কিন্তু এইগুলো কথা কেন বলতে হবে? মানুষের অপসংস্কৃতি যেখানে বলছে আল্লাহ রাসূল তাশাব্বাহা বিকওমিন ফাহুম, যে যাকে অনুসরণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। তারপর বলা হয়ে থাকে যে পিছন থেকে দেখে এসে আপনি বের হইলেন সকাল সকাল, পিছন থেকে আপনাকে কেউ ডাক দিল, এই তুই আমাকে ডাকলি কেন? পিছন থেকে ডাকলি কেন? আমার তো আর সামনে এখন খারাপ কিছু হবে, বলি না এই সমস্ত কথা? পিছন থেকে কেউ যদি ডাক দেয় এটাকে আমরা খুব খারাপ মনে করি, অথচ এর কোনো বাস্তবতা নেই, সম্পূর্ণ শিরক। আপনি দোয়া করে বের হবেন, আল্লাহর কাছে তাওয়াক্কুল করবেন, তো পিছন থেকে ডাকলে কি, আর সামনে থেকে ডাকলে কি, আর সাইড থেকে ডাকলে কি, আর এই দিক থেকে ডাকলে কি? আবার অনেকে কি করে, যদি যাইতে যেতে ওজট খায়, ওজট খাওয়া বুঝেন, কিছুর সাথে লেগে গেছে পাটা, তাহলে কি বলে আর যায় না, যাত্রা শুভ হবে না। শুভ অশুভ এগুলো মুসলমানের কালচার না, এগুলো কথা বলাই শিরক, যে শুভ, এটা যাত্রাটা শুভ হবে, এই শুভ হবে, এগুলো কথা না। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে পথ চলবেন। তারপর আমরা অনেকে আবার কি করি, এই কসম খাই। আল্লাহ রাসূল মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো সে ব্যক্তি শিরক করলো। অনেকে মাথার কসম খায়, খায় না? অনেকে মায়ের কসম খায়, বাবার কসম খায়। অনেকে মায়েরা দেখা যায় তার ছেলের হাত দিয়ে বলতেছে যে এই যে আমার ছেলের মাথায় হাত দিয়ে কসম করছি, আমি এই কাজ করি নাই, করে না? এই জায়গা নাইগুলো। আবার অনেকে কোরআনেরও কসম খায়, কিছু মৌলবীরা দেখবেন হুজুররা কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম বলছে এভাবে বলে। তারপর মাথার কসম, গাছের কসম। আবার কেউ কয় যে এই যে মরা বাঁশের উপরে দাঁড়িয়ে আছি, মানে কি মাস তো আমার সাথে যাবে, এই মরা বাঁশের উপর দাঁড়িয়ে আছি, এই মরা বাঁশের কসম। এগুলো কথা নাই আপনাদের দিকে, তো বলছেন না কেন? নতুন মনে হচ্ছে নাকি? এগুলো সম্পূর্ণ টোটালি হাদিস থেকে কোট করে আপনাকে বলছি, টোটালি এই সমস্ত কথা শিরক। এ কথার মাধ্যমে আপনি শিরকে পরিণত হবেন। সাবধান, কথা বলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর আবার অনেকে আছে কি, সোমবারের দিন অনেকে বাঁশ কাটে না, সোমবার মঙ্গলবার, এগুলো তো হিন্দুদের থেকে এসেছে ভাই, এগুলো তো হিন্দুদের কথা, তাদের কিছু কিছু দিন আছে। আবার অনেকে মুহররম মাসে বিবাহ শাদী করে না, এগুলো কুসংস্কার এবং আল্লাহ সাল্লাম ছোট শিরকের পর্যায়ে এগুলো পড়ে যাবে। আবার দেখা গেল যে রাতে কোনো কিছু কেউ যদি চাইতে আসে, দেয় না, রাতে দেওয়া যাবে না, রাতে দেওয়া যাবে না। আবার ছোট বাচ্চাকে যদি কেউ ওই যে পা দিয়ে ডিঙে নেয়, ডেঙ্গানো বুঝেন, মানে কাউকে লাফ দিয়ে চলে যেত, তাহলে সে আর বড় হবে না, এগুলো কথা আমাদের নাই। আবার ছোট ছোট বাচ্চারা কি করে, এগুলো তো আমরাই শিক্ষা দিই, তাদের আকীদা, তাদের মাইন্ড সেটআপকে আমরা নষ্ট করে ফেলি ছোট থেকে। যে দাঁত যখন উঠে তখন ইঁদুরের কাছে যায়, যে ইঁদুরের আমার দাঁত না, তোমার দাঁত না, আস্তাগফিরুল্লাহ আযীম। ছোট্ট একটা বাচ্চা আপনি আপনার আকীদা, তার ভিতরটাকে নষ্ট করে ফেলছেন। এই চিন্তা চেতনা আপনি কেন বলছেন তাকে? ছোট্ট থেকে আপনি তাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? এগুলো সম্পূর্ণ শিরক।
অতঃপর বলা হয় যে কি, যে আরেকটা কথা আছে, জামা কলা, জামা মানে বুঝেন দুই কলা একসাথে লেগে থাকে, আছে না, ওই কলা খেলে জামা বাচ্চা হয়, এই কথা আছে না প্রচলন? আমি বাজারে গেলে ওই জামা কলাগুলো কিনে নিয়ে আসি, কম দামে পাওয়া যায়, দুইটা একটা ধরে। খবরদার, এগুলো শিরকের পর্যায়ে, এগুলো শিরক, এগুলো খবরদার এগুলো করবেন না। এগুলো হচ্ছে, আরে জামা সন্তান দিবে না প্রতিবন্ধী সন্তান দিবে না, আপনাকে দিবে না সেটা কার হাতে? আপনার বাপের ক্ষমতা আছে? হ্যাঁ, আল্লাহর হাতে। আল্লাহ কি বলছে, যে আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দিব, যাকে ইচ্ছা ছেলে সন্তান দিব, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দিব, যাকে ইচ্ছা কিছুই দিব না, যাকে ইচ্ছা প্রতিবন্ধী সন্তান দেব। এগুলো তো আল্লাহর হাতে ভাই। আপনি কোত্থেকে আসলেন, এটা খেলে ওইটা হয়, ওইটা খেলে এটা হয়, এগুলো টোটাল সম্পূর্ণ শিরক। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আবার আমরা আরেকটা কথা বলি, ভাঙা আয়নায় মুখ দেখতে হয় না। আয়না যদি একটু ভেঙে যায়, ভাঙতে পারে, একটু সামান্য হয়তো বা ভাঙছে, দেখা তো যাচ্ছে স্পষ্ট আমার মুখটা, এটা দেখা যাবে না, দেখলে কি হবে, অমঙ্গল হবে। আর আস্তাগফিরুল্লাহ, এই আয়নার আবার অমঙ্গল আর মঙ্গলের কি আছে? ওর কিছু ক্ষমতা আছে? এই আয়না কি করতে পারে আপনার? এগুলো কথা টোটালি আমাদেরকে বের হয়ে আসতে হবে, পরিহার করতে হবে। আবার আমরা আরেকটা কথা বলি কি, নবীকে হাজির নাজির মনে করি। নবীকে হাজির নাজির, যে নবী চেয়ার একটা খালি রাখছে, নবী চলে আসবে, আস্তাগফিরুল্লাহ আলাযীম। এই আকীদা কত যে জঘন্য, অথচ আল্লাহ কামাইয়াতু ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে মুহাম্মদ তুমিও মৃত্যুবরণ করবা, তোমার পর্বে যারা আসবে তারাও মৃত্যুবরণ করবে। আল্লাহ বলছে যে সে মারা গেছে, আপনি বলছেন না জীবিত আছে, চলে আসবে এক্ষুনি, এক্ষুনি চলে আসবে, চেয়ারটা খালি রাখছে, এসে বসবে। কত জঘন্য, আল্লাহর সাথে আপনি পাল্লা দিচ্ছেন। আল্লাহ এক কথা, আপনি উল্টা পিঠে না, আল্লাহ রাসূল জীবিত আছে, এগুলো আমাদের নাই। খুবই সাবধান, এই সমস্ত কথা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অসংখ্য এরকম অসংখ্য শিরিক আছে সমাজে প্রচলিত, পরবর্তী জমায় আমরা আলোচনা করব। এই শিরিক গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনার কাছে মনে হতে পারে এগুলো তো কথার কথা, এগুলো তো সামান্য, কিন্তু না, এগুলোর মাধ্যমে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে। অতএব আসুন আমরা কথা এবং যে সমস্ত আমাদের সমাজের শিরিক গুলো, কুসংস্কার গুলো প্রচলিত আছে, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এবং পৃথিবীর মধ্যে সব থেকে বড় পাপ কি? শিরিকের পাপ। আরেকটা হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি আসমান জমিন ভর্তি পাপ করে, পাপ করতে 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 আসমান আর জমিন ঘুরে ফেলছেন, এত পাপ করছেন, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, লাউ বালাগাত যুনুবাকা আলানা সামা সুম্মা আস্তাগফারতানি গাফারতু লাকা ওয়া লা উবালি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন যে বান্দা যদি আসমান ভর্তি পাপ করে, ভর্তি ভর্তি পাপ করতে 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 করে ফেলে, শর্ত একটা, সেই পাপে যদি শিরিক না থাকে, শর্ত একটা, সে পাপে যদি কি থাকে? শিরিক না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওই আসমান আর জমিন ভর্তি পাপও ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। গান্ধী, তাহলে শিরিকটা কি ছোট পাপ? সব থেকে বড় পাপ। এর তাওহীদ, আকীদা, ঈমানকে যেন আমরা বিশুদ্ধ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।